গুড মর্নিং সকালে সবাইকে, আশা করছি সবাই ভালো আছো। সবসময় কিন্তু একঘেয়েমো মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না, তো নতুন আলু দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন। ওহ, সেই স্বাদ লাগবে। টেস্টের কোনো জুড়ি মেলা ভার। মাছ মাংস না খেয়ে একবার এইভাবে খেয়ে দেখুন, দেখুন দারুণ টেস্টি লাগবে। তো প্রথমে আলুগুলো আমি যে ছোটো ছোটো আলু থাকলে একদম সেদ্ধ দিয়ে দেবে, যেহেতু ছোটো না একটু বড় বড় আলুগুলো, তো একটু টুকরো করে আগে সেদ্ধ করে নেব। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো এইভাবে আলুগুলো টুকরো করে দিচ্ছি, আমি ছোট ছোট করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এই যে আলুগুলো এখন ভালোভাবে সেদ্ধ করে দেবো। আর বাবুর আজকে পরীক্ষা নেই, আমার ছেলে যেন পড়তে বসছে, তো একটা বই নিয়ে এসছে আর কি দেখানোর জন্য, সেই জন্য কথা বলছে, শোনা যাচ্ছে ওটা আর কি। তো আলুগুলো আমি সেদ্ধ বসিয়ে দিলাম, এখন সেদ্ধ হতে হতে ডালটাকে পেস্ট করে নেব, বেটে নেব ডালটাকে। তো দেখো শিলপাটা নিয়ে চলে এসেছি, এখন ডালগুলো বেটে নেব। তো ডালটাকে ভালোভাবে বেটে নিচ্ছি। দেখো তো দেখো ডালটা আমার বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। তুলে নিচ্ছি পুরো সব ডালকে আমি বেটে নিয়ে তুলে নিয়েছি ডালটাকে। আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর ওখানে লঙ্কাটা বাটছি আর কি। তো পুরোটা তো আর সব দেখানো যাচ্ছে না, তো আলুগুলো এখন আগে ছুলে নেব, কারণ ওখানে আমি কড়াই বসিয়ে দিয়ে এসেছি, ডালটাকে বাটবো, ডালটার বড়া করবো আগে। মা কথা বলছে, মার কথাগুলো শোনা যাচ্ছে। এই আলুগুলো আমি ছুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি আলুটা ছুলতে ছুলতে চলে এসেছি, দেখো কড়াইটাকে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প। এখন এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে বড়া করে নেব। তো বড়া যত ভালো ফেটানো যাবে এমন করে। আর দুটো লঙ্কা দেখো আমি একদম ডলে দিয়েছি, বেটে দিয়েছি শিলনোড়ার মধ্যে। তো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আর এরকম করে ফেটাতে হবে, যত ভালো ফেটানো হবে বড়াটাকে যত ভালো মাখবে তত ভালো ফুলবে আর ভালো হবে খেতে। তো দেখো সুন্দর ফেটিয়ে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, দেখো। তো তেলটা দেখো সারা বাড়ি দিয়ে দিয়েছি, একদম ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এখন বড়াগুলো ছেড়ে দেবো একটা একটা করে, বেশ গরম হয়ে গেছে। তো দেখো এপিট ওপিট উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি বড়াগুলো সুন্দর করে। আর এদিকে আমি আলুগুলো ছুলে নিয়ে চলে এসেছি, শুধু এখন মশলাটা একটু বেটে নিয়ে এলেই হয়ে যাবে। তো বড়াগুলো তুলে নিচ্ছি, দেখো। তারপরে যে কটা আছে ছেড়ে নিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি, দেখো। তো বন্ধুরা, পেঁয়াজ রসুন খেতে খেতে কিন্তু একঘেয়েমো লাগে, তো এইভাবে একবার খেয়ে দেখবেন নতুন আলু দিয়ে। এই রেসিপিটা যেন খুব সহজ পদ্ধতি, আর খেতে কিন্তু বেশ লাগে। এই দেখো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা। আর এখানে ডালের বড়াগুলোও রেখে দিয়েছি, আলু সেদ্ধগুলো সুন্দর করে ছুলে নিয়েছি। আর এখানে বেটে নিয়েছি আদা জিরা লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এখানে দেখো ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর 5 ফোড়ন। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন এই নতুন আলুর এই সহজ পদ্ধতিটা। খেতে কিন্তু দারুণ লাগে। বেশ সুন্দর ফোড়নটা লাল হয়ে এসছে, আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। তো আলুটা হালকা লাল লাল হয়ে এসছে, এখন দিয়ে দেবো মশলাটা। তোমরা চাইলে এর মধ্যে গুঁড়া মশলাও ব্যবহার করতে পারো। শিলপাটায় বেটে মশলার একটা টেস্টই আলাদা। দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো। তোমরা যারা লঙ্কার গুঁড়ো কালার পছন্দ করো অবশ্যই দিতে পারো। আর আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তো এর মধ্যে কোনোরূপ লঙ্কার গুঁড়া দেবো না। আর আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো।
তো বন্ধুরা, মাছ মাংস খেয়ে যখন একঘেয়েমও লাগবে, এইভাবে একবার খেয়ে দেখবেন। যদি ভালো না লাগে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে ভালোভাবে দেখো কষিয়ে নিচ্ছি আমি এটাকে, আর আলুটাকে একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি। এই আলু দিলে না এই একটা হয়, কড়াইতে কিছু থাকে না, একদম পুরো মশলার সাথে দলা পাকিয়ে যায়। এটাকেই দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখো ভালোভাবে কিন্তু এটাকে আমার কষানো হয়ে গেছে। তো দেখো যেহেতু ছাড়া ছাড়া হচ্ছে, কিন্তু আলু তো এই জন্য তেলটাকে পুরো টেনে নিয়েছে। যে ছাড়া ছাড়া হচ্ছে তার মানে এটা ভালোভাবে আলুর এটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো, যে মাখা মাখা খেতে চাও একটু কম ঝোল দেবো, আমি একটু ঝোল ঝোলই দেবো, কারণ বড়াগুলো ছাড়বো বলে। তো বন্ধুরা, নতুন আলু দিয়ে এই রেসিপিটা একবার খেয়ে দেখুন। মাছ মাংস ছেড়ে এটাকে দিয়েই সবাই খাবে। তো দেখো ঝোলটা একদম টকবক করে ফুটে গেছে। এখন এই যে ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। তো যেহেতু আলুটাও সেদ্ধ করা, তো খুব একটা আমি ঝোল দিইনি, এটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর আলুগুলো দেখো এরকম করে ভেঙে ভেঙে দিয়েছি। তো বন্ধুরা, এইভাবে একবার খেয়ে দেখবে, নতুন আলু দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। তো দেখো ঝোলটাকে ফুটিয়ে এখন আমি নামিয়ে দিয়েছি। তরকারিটাকে পুরো ঢেলে নিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখো এই যে আলুগুলো এরকম টুকরো করে দিয়েছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা। টাটা। আর একঘেয়েমো মাছ মাংস না খেয়ে এভাবে একবার খেয়ে দেখো, দারুণ লাগবে।